করব? মা মা আব্বা মা আব্বার কি হয়েছে হঠাৎ করে? আব্বা ভালো মানুষটা শুয়েছিল ভাত খাইয়া, হঠাৎ করে এই অবস্থা হয়ে গেল। আব্বা কথা কইতাছো না কে? আব্বা মা মা ভাইয়ারা কই? ভাইয়ারা এখন তো রেহাই নাই? না না, আমি কোন সময় খবর দিছি এখনো কেউ আইলো না। আব্বা আব্বা গো কথা কও আব্বা। ও তাড়াতাড়ি সবাই। আরে বুঝলাম না, হ্যাঁ খবর পাঠালো যে আব্বা নাকি মারা গেছে। কে বেটাটা মারার সময় পেল না? আমি একটু ঢাকা যাবো 2 দিনের জন্য। আমি তো তাই কইতেছি, এই সময় হ্যাঁ মরতে হইব, কয়দিন পরেই মরতো। দাফনের টাকা কি আছে তোর কাছে? আমার কাছে থাকলে কি হবো, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। আমার কাছে তো নাই, তোর কাছে থাকলেও দিচ্ছিস না, আমার কাছে নাই। তাহলে কি করা যায় এখন? কি আর করবো, বাপ মরছে, দেখার কাম দেখে এসে পড়বো। আচ্ছা দাফন কাফন তো করা লাগবে, তোর কাছে টাকা আছে? আরে ভাই কি যে কও না, আমার কাছে টাকা থাকলে কি আমি বাবার কাফন দাফনের টাকা দিব নাকি? শোনো ভাই, বাবা মরে গেছে, মায়ের খবর দিছে, যাবো দেখে এসে পড়বো। আরে ভাই তোর কাছে টাকা থাকতেও তুই দিচ্ছিস না, আমার কাছে তো টাকাই না। আমি ঢাকা যাবো, ওদের টাকা মাকা পাঠাই দিছি তো। ওই বাবার পিছনে খরচ করার মতো টাকা আমার নাই, আমি খরচ করতে পারবো না। আচ্ছা একটা কথা, ওখানে গিয়ে কিন্তু কান্নাকাটি করো না। আর তোমার যদি কান্নাকাটি করতে ইচ্ছা হয় তুমি করো, ওই আমার কিন্তু কান্নাকাটি করতে বললো না, আমার ওই কান্নাকাটি একদম ভালো লাগে না। আচ্ছা যাই তো আগে দেখি, চল। আচ্ছা ঠিক আছে, চলো দিয়ে যাই, চল আসো। আব্বা কথা কও আব্বা। মা আব্বা মরে গেছে। তোরা আইছস? এত দেরি করলি কে বাবা? আব্বা মরে গেছে, আমরা আগে এসে করবো কি? শোনো মা, আব্বা যেহেতু মরেই গেছে, কবরে দাফন কাফন ব্যবস্থা করা দরকার তো নাকি? হ হ বাবা, তাড়াতাড়ি ব্যবস্থা কর। কে মরার আগে আব্বা রাখি যায়নি টাকা? কি করছ তোরা? বুঝছ তোমার দুই পোলা কি কয়? দাফন কাপড়ের টাকা আমার কাছে চায়। এই তোর কি মানুষ? ভাইজান তোমরা এসব কি কইতাছো? হ্যাঁ আব্বাই মরে গেছে কই, মার পাশে বইয়া মানে একটু সান্ত্বনা দিবা, আব্বার লাশের পাশে বইসা কানবা। তা না কইরা তোমরা এখন টাকা পয়সার হিসাব করতেছো, দাফনের টাকা আছে কি না? তুই এত কথা কইতেছস কেন? তোর সমস্যা কি? তুই তো কান্দতেছস। আচ্ছা হুন এক কাজ কর, তুই তোর জামাইরে ফোন দে, টিয়া বসে নিয়ে আহু, আব্বার দাফন কাফন ব্যবস্থা করো। হ্যাঁ ভাইজান আমার জামাই ঠিকই আছে, কিন্তু হ্যাঁ ফোন আমি বন্ধ পাইতাছি। আর হয়তো জানে না যে আব্বা মরে গেছে, যদি জানতো তাহলে ঠিকই টাকা পয়সা পাঠিয়ে দিত। জানি জানি জানি, জামাই তো বেশি তো জানে, বড় ঢাকা গেছে। আচ্ছা ভাই একটা কাম করলে কেমন হয়? আব্বা তো মরেই গেছে, ওই যে কান্নাকাটি কথা বলো না, আমরা একটু কান্দি। আব্বা আরে তো এখন কান্নাকাটি কইলে আবার নাকি মরেই তো গেছে। আম্মা আম্মা দেখো তো আমার কান্দানো হয় কিনা। আব্বা আব্বা গো, তুমি মরে গেলে আমার ধন সম্পত্তি ভাগ করে দিয়ে গেলে না। এই তোর কি মানুষ? তোর বাপ মারা গেছে আর তোর কান্দার অভিনয় করতেছস? এ মা কি কথা বলো, ঠিকই তো কইছে। জমি জায়গা যদি আব্বা মরার আগে ঠিক করে দিয়ে যাইতো না, তাহলে কি ঝামেলা হইতো? এখন তো মনে করে যে অনেক ঝামেলা হয়ে যাবে নি। নান্ন তোমার জীবনে টাকার মতো কুলাকে সন্তান জন্ম দিছি, দেখছো আমার দুই ছেলে কি কয়? মরা মানুষের লোক কথা কয়ে লাভ নাই আম্মা। শোনো এই দলিল গুলা কই আছে, দলিল গুলা ভাই করে দাও, আমরা একটা ভাগ বন্ট করে নিই। ওর জামা, ওর তো বিয়ে হয়েছে, ওর তো আর লাগবে না। তোর লাগবে কি জমি জমা? ভাইজান তোমরা কি পাগল হয়ে গেছো? তোমরা দেখতেছো আব্বা মরে গেছে, এর মধ্যে তোমরা জমি জমা নিয়ে ভাগ করতেছো? না ভাইজান, আমার কোনো কিচ্ছু লাগবে না, সব তোমরা নিয়ে যাও। তোমরা কই আব্বার দাফন কাফনের ব্যবস্থা করবা, তা না করে তোমরা জমি জমা ভাগ করতেছো। শুন, অগলাকে চিৎকার করে লাভ নাই। তুই রাস্তা থেকে লোক দিয়ে তোর বাবাই 10 লাখ টাকা দিয়ে গেছে, কইছে যে দাফন কাপড় করবো, তার হাতে যেন টাকাটা তুইলা দেই। যা টাক দিয়ে নিয়ে আয়। 10 লাখ? আম্মা ওই বাইরে থেকে লোক ডাকা নাকি দরকার? হ 5 লাখ নিয়ে নেব। মা মা ওই হয়েছে কি, মানে আমরা দুই ভাই থাকছি, কিসের জন্য বাইরের লোকজন এসে আব্বার দাফন কামন করবে? এর থেকে বলে আমরাই করি, টাকাটা আমার নিজের কাছ থেকে গেলে আমার উপকার হলে, তাই না? হয় আব্বার পায়ের মাছ চাই। আব্বুর কাছে আব্বা গো, এই আমার পাউছা, এই যে আব্বার ভূত, আব্বার ভূত। এই চুপ থাক, তোদের মতো কুলাঙ্গার আমার সন্তান হতে পারে না। যে সন্তানটা বাবার লাশ দাপন করতে টাকা পয়সা চিন্তা করে,
সেই সন্তান আমার দরকারই নেই। তুমি তো এতদিন বিশ্বাস করলা না। হ্যাঁ ঠিক কইছো তুমি, এখন দেখলাম। এক করে বাড়ি থেকে চলে যেতে কও। ওরা মানুষ না, ওরা জানোয়ার হয়ে গেছে। তোদের মতন সন্তান আমার দরকার নেই, এখন এই বেদ থেকে বের হ। বাইর হ। তখন মতো সন্তানের মুখ আমরা দেখতে চাই না। তখন মতো সন্তানের মুখ দেখার চাই হাট করে থাকো অনেকবার। কিন্তু মা, বাবা লাশ নিয়ে তুমি মিথ্যা কথা কইলা কেন? মিথ্যা কথা কর দরকার ছিল, কারণ তোর বাবা বিশ্বাস করে নাই তোরা যে মানুষ নাই, তোরা যে জানোয়ার হয়ে গেছস। তখন এই সত্যটা প্রমাণ করার জন্য আমরা এই নাটকটা করছি। মা তাই বলে আমাদেরকে বাড়ি থেকে বের করে দেবা? মা তুই ওকে চলে যেতে কহ। সে ওকে মুখ দেখতে আমার ঘৃণা হইতাছে। শুন, মরার আগ পর্যন্ত তোরা কোনোদিন হেনাবি না। আমরা যদি শুনো যে মইরা গেছি তবুও কোনোদিন আবি না। তখন মুখ আর দেখতে চাই না, তখন আমি ত্যায্য করলাম। ভাইজান তোমরা এই জায়গা থেকে এখন বাইরে যাও। বোন রে তুই একটু আব্বার মা বুঝা না। মারে কি বুঝামু, যাও এখান থেকে। তোম করে দেখলে আমার আব্বা আমার বেশি অসুস্থ হয়ে যাবো। যাও তোমরা, যাও এখান থেকে। বাবা মার বয়স হওয়ার পরে সন্তানরা যদি সেই বাবা মার দায়িত্ব না নেয়, ওই বাবা মার মতো দুর্ভাগ্য আর কেউ না।